দিলে উদয় রে রসুল ও গেল মদিনায় রে রসুল নামে। আমার নবী না এলে কোরআন শরীফ পাইলেন, কথা বল পাইলেন, আল্লাহ চিনলেন। আর এই নবীর বাদ দিয়ে খোদা যারা দৌড়ায় এরা কি আসলে নবীর হতে না শয়তানের হতে? এরা কি নবীর দুষ্ট না নবীর দুশ্মন? এই জন্য আমরা নবী ছাড়া রাজি। নবী না আইলে না আইতো কোরআন, না জানতাম খোদার কথা, না জানতাম দুজকের কথা, গায়ে কুকুরের কথা, চোখে যা দেখি তাও বলতাম না। কথা কোন ঠিক না বুঝছি? আমার নবী দিছে হাত না তুই পালা করে আসো কেল্লি গিয়া কয়টার মধ্যে ময়লা থাকে, নবী দেখি না তো আমি গায়ে দেখি সবার আল্লাহ বলছেন গায়েবের খবর দিয়ে কুত্তায় মুখ দিলে দেখেন ছাগলের ঠ্যাং চাইছে, কুত্তার ঠ্যাং কয়টা? ছাগলে মুখ দিলে নবী দিছে দোল লাগবো, না দিলে চলবো। কুত্তায় মুখ দিলে নবী তো সাতবার না দিয়ে বললাম খাইস না। কয়বার? কয়বার? কেল্লি গে নবীকে আমি দেখি গায়ে এটার ভিতরে জীবাণু আছে, খাইলি মরবে ঠ্যাং। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে, আসলে দেখা গেল 6 বার ধরেও দেখছে ময়লা যায় না, 7 বার ধরলে ময়লা থাকে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মূর্খ আছেন কি করে? কিভাবে যারা বলে যে নবী আসলে নিরক্ষর মূর্খ স্বরূপ করেছেন, নাউযুবিল্লাহ। এই জন্য বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখবে তারাই হলো মুমিন। তারা কি? যারা বলেন তারা কি? ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। শুধু গায়েবের উপর ঈমান রাখলেই হলো না, কি সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ পড়তে দিব। কি পড়তে দিব? না কি করতে দিব? আল্লাহরে ডরাইলি ফেলি। গায়েবের উপর ঈমান রাখতে হবে। ঈমান রাখলেই কোনো নামাজও পড়তে, যারা বলেন নামাজ পড়তে, যারা বলেন নামাজ পড়তে, নামাজ পড়তে কি করেন? হরিণখোলা বড়, বিরাট বড় গ্রাম, মসজিদ একটা থেকে বড়। হরিণখোলা গ্রামটা কি ছোট না বড়? কমলপুর গ্রামটা ছোট না বড়? মসজিদে একটা ছোট বড়। আমরা নামাজ বেশি করি লিখে না? কি নামাজ পড়া দরকার আছে কিনা নাই? আল্লাহ বলেন কোরআন তখনই তোমাকে হেদায়েত দেবে যখন তুমি নামাজি হবে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। নামাজ পড়ে, নামাজ পড়ে পয়সা লইয়া আদি দিয়ে পয়সা দেয়, কৃপণ নয়, নিজের রজিক থেকে, নিজের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। কি করে? জোরে বলেন আল্লাহর রাস্তায়, জোরে বলেন আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। যারা নবীর আগে যে নবী আসছে তাদের উপর ঈমান রাখে। কাদের উপর ঈমান রাখে? আমরা আগের নবীদেরকে মানে কিনা? আমরা আগের নবীদেরকে মানে কিনা? وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ। যারা আখিরাত মানে, ঠিক না বেশি? মরার পরে বিচার আছে হইব কিনা? কবরে গেলে আযাব হবে কিনা? এইগুলো যারা মানে কোরআন তাদেরকে হেদায়েত দেবে। এইগুলো যদি আপনি মানেন, এবার আল্লাহ বলেন أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। أولئك তারাই যারা এগুলা মানলো, উলাইকা আলা হুদা, তারাই আছে হেদায়েতের উপর। সুবহানাল্লাহ। তারা কিসের উপর আছে? জোরে বলেন, তারা কিসের উপর আছে? হেদায়েতের উপর।
তাদের প্রভুর পক্ষ থেকে তাদেরকে হেদায়েতে রাখা হয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো কামিয়াব, আল্লাহর দরজায় জান্নাতি। ওরা কি আল্লাহর দরজায়? যারা বলেন আল্লাহর দরজায় জান্নাতি। এখন তারেক দলে লাভ দিচ্ছে, শুধু আমরা তো মধ্যে শুধু আছে না, এরা কখনো দাগ টাক করে আলে, এরা দাগ আছে নামাজ পড়ে কিন্তু গায়েবের উপর ঈমান নাই। কথা বলেন গায়েবের উপর ঈমান নাই। কারণ আমাদের যে নবী তিনি দেখতে আমাদের মতো, হকিকতে গায়েবে আমাদের মতো না। নবীকে আসলে আমরার মতো, কি বলেন আমরার মতো? নবীর মতো দুনিয়াতে কেউ নেই, চেহারা আমাদের মতো। আর ওরা বলে নবী আমরা বড় ভাই। নবী একজন মানুষ, কুকুর বিড়ালের ঘরে যেমন তাদের বাচ্চা হয়, নবী মানুষের ঘরে মানুষ হয়েছে। আমার নবী মানুষ, গায়েব নূর। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবী হচ্ছে কি? আল্লাহ বলছেন তাজ্জাকুম মিনাল্লাহি নূর, আমার নবী আসছেন যিনি আল্লাহ, আমি আল্লাহর নূর। গায়েব হলো জাহের হলো, তল্লির বছরে নবী নবুয়ত পেয়েছেন। গায়েব হলো আমার নবী আদম পয়দার আগে আল্লাহর নবী। ঠিক না বেঠিক? ওরা সঠিকভাবে গায়েব বিশ্বাস করে না, আল্লাহকেও ঠিক মতো ডরায় না। যদি ডরাইতো তাহলে বোমাবাজি করতে পারতো না। কথা বলেন, মসজিদে বোমা পাঠাইতে পারতো না, পাঠাইতে পারতো না। কাজে এই সমস্ত আলোচনা থেকে বোঝা গেল যে আপনাকে শুধু এই মুখে মুখে বললে হবে না, নামাজ পড়তে হবে, আল্লাহ যে আইন কানুন দিচ্ছে তা মানতে হবে, এবং নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। আল্লাহর সীমার বাহিরে যাওয়া যাবে না। তাহলে আপনি হলেন কি? আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনাকে আল্লাহ দুনিয়াতে বলছেন এগুলো যদি থাকে, আর আশা কষ্ট করে লাভ নেই, তুমি রেডি থাক, আমি জান্নাত প্রস্তুত করলাম। আল্লাহ পাক যেন সেইভাবে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন বলে আল্লাহুম্মা আমিন। আসুন দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া নবী সালাম, সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ দরদি হবে উম্মতের দরদি। আমরা না হয় নবী দুনিয়ার না হয় ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। নবী মালাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমঈ বজনে মোহে চরখে নবুওত पे रोशन दरूद बोले बागे रिसालत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला राम शमঈ बज़ में हिदायत पेला लाज़िम ईमान मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान क़ुदरत पेला खो सलाम मुस्तफ़ा रहमत पेला खो सलाम शमঈ बज़ में हिदायत पे अजमेरी
قريبنا وعاد سبع الدين من لاس بلا وسلام مصطفى جاني رحمت पे लाम शम्अ बज़ में हिदायत पे ला आल नबी औलाद अली सैयद मीर शाह ताजदारे बेलायत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शम्अ बज़ में हिदायत पेला मुर्शिदी सैयदी सैयद इल्फन शहादिए दीनो मिल्लत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला लाम शम्अ बज़ में हिदायत पेला मुर्शिदी सैयदी क़िबला आबदुल मतीन मुर्शिदी सैयदी क़िबला आबदुल मतीन ज़ीनते क़ादरियत पेला खो सलाम मुस्तफा रहमत पेला लाम शम्अ बज़ में हिदायत पेला आए खुदा के लद में प्यार रसूल ये सलवी अज़ जनाह क़बूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल मौला आलमीन बलगल उला बिकमालिह कशफ तुजा बिजमालिह हसनत जमीउ ख़िसालिह की मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे ये जहाँ चीज़ है क्या लौहा कलम तेरे बलगल उला हसनत जमीउ ख़िसालिह सल्लू अलैहि সকলে করে আলহামদুলিল্লাহ সবচেয়ে নাশিনী বাবা দুনিয়ার যে হাল হাকিকত দেখতেছি অবস্থা খুব খারাপ নাস্তিকরা যেভাবে সরকারকে নিয়ন্ত্রণ করতেছে বা বিভিন্ন দিক দিয়ে প্রতিষ্ঠান শিক্ষাকে যেভাবে কব্জ করে হইতেছে আলেম ওলামাদেরকে যেভাবে বেইজ্জত করে হইতেছে আমার মনে হয় বেশি দিন লাগবে না ইসলাম দৌলতে এই অবস্থা শিক্ষার প্রয়োজন কিসের প্রয়োজন আমরা সুন্নির আগে আসতে হবে কারণ আমরা বোমাবাজি
করি না, আমরা ঘুষ খাই না, আমরা সরকারের অফিসারকে তোয়াজ করি না। কাজে আমাদেরকে শিক্ষায় আগাতে হবে। আমার মুরিদ আপনি চিন্তা করেন, আমার কাছে মাঝে মাঝে ভালো লাগে, আমার মুরিদ অসহায়, অত্যন্ত জানে তার মুরিদ, তার ছেলেটা পড়াইতে পারে না, সে তার দোকানে দিচ্ছে 3 বছর সে হবিগঞ্জ শহরে দোকান তৈরি করে। আমি কিন্তু না করছি, আরে এটা কি বলতে পারো, বাজার করে টাই দিয়েছি, আমার কেদারি করে বলে দোকানে থাকলে কত মান নয়, আমার কেদারি করে দুঃখের করে। আমি আসলেই বলছি যে আরে কি বলতে করবে, আমার ছোট ভাইটা করে যাচ্ছে, দেখে বাজারে তো দেখলাম নেতাটা ভালো, দেখি এই বছর কিরে বাস তুলি তো মেরে দিকে হিসেবে পারেও। তো আমার তো দৃঢ় বিশ্বাস, আমি যদি চলেও যাই কিন্তু আপনাদেরকে খাইলে রেখে দেবো, এই কথা কইতেন না, বিশ্ববিদ্যালয়টা দিল খাইলাম কি খাইবেন ইনশাল্লাহ, কি পাবে, আপনার ঘরে উপযুক্ত সন্তান পয়দা হবে। কথাটা বুঝে আসতে আমার চাউলটা আপনারা সুন্দর করে দিয়ে দেবেন। এই 20 কেজি 1 মণ 8 মণ চাইলে আপনারা মরতেন না, কিন্তু আপনার একটু দেওয়াতে দেখা যাবে একটা মস্ত বড় সঞ্চয় আমাদের জন্য কিয়ামতের ময়দানে প্রস্তুত হয়ে যাবে। দুনিয়া তো আপনার ইজ্জত বাড়বে, আপনার পীরের ইজ্জত বাড়বে, ঠিক না? ঠিক। আমার ইজ্জত নষ্ট হলে আপনাদের ইজ্জত নষ্ট হয় না? আমার ইজ্জত বাড়লেই তো আপনাদের ইজ্জত। কাজে আমি চাই আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়া আখিরাতে যেন আমাদের ইজ্জত সমুন্নত থাকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার চাচার জন্য দোয়া করবেন। আল্লাহ হাবিবুর রহমান আল কাদের আসছেন তো দীর্ঘদিন এবার আসতে পারেন, ঠান্ডা বাসতে করতেছি, বাবা আমার তো জানে না, এইটুকু আস্তে আস্তে দূরে সরা শুরু হইল, জানে রকম চেয়ারম্যান সব বলে সাবেক চেয়ারম্যান সব 1 বস্তা চাউল বলে মারহাবা। আমি বলি আচ্ছা আজকে যদি আর কিছু ভালো একটা আলেম দাওয়াত করতাম, মানুষ আরো বেশি হইতো না, মানে আমরা চেয়ার দিতেন কথাটা বুঝছেন নাকি? একজন আলেম দিত ভাই তো আমি আছি, ঠিক না? বেশি একটা ভালো আলেম যদি আমি একটু টপ ক্লাসের একটা বক্তা আনি, দেখবেন যে আল্লাহ তাআলা মাদ্রাসা মাহফিলে লুকে লুকে দিবার বেলায় নাই, আর কইবার বেলা করে এটা তো বিকেল পারি করে আমি লোক আনলে আবার কষ্ট হয়, আমি মাদ্রাসার টাকাটা দিলে তো আমার কষ্ট হয়, এটা আল্লাহর রস্তের টাকা, ঠিক না? বেশি তো কাজে দূর ভারী খাবলে রুগলে যদি ধরে রাখতাম করি, এখন মাদ্রাসা বারিন্দা দিচ্ছে, সুন্দর হয়েছে না, জায়গাটা তো সুন্দর হয়েছে। আমি চাই যে একটা আদর্শ, এই হরিণগোলা যেমন একটা আদর্শ গ্রাম, আমার মাদ্রাসাটা এরকম একটা আদর্শ গ্রাম হোক, আর কিছু না হোক, হরিণগোলার মানুষ যে আমার খুব মহব্বত করি, এটা কিন্তু ঠিক। এটা আমি অনেক জায়গায় আমার হরিণ মাঝে মধ্যে করে, এই দেশের মানুষ আমরা যেই মহব্বত করে, এটা আবার আর কেউ করে না, কারণ অন্যান্য দেশে আমার বিষয়টা কিছু সিমড়ি মারে, এই দেশেও আমার একটু সিমড়ি টিমড়ি দেয়,
কথা ঠিক না? আসলে বিশেষ করে আপনারা হয়তো বলতে পারেন অন্যান্য এলাকার তারা হরিণ কলে ওদের মাদ্রাসা করছে, হরিণ কলে যারা আপনারা খারাপ মনে করেন এরা আমার অত্যন্ত মহব্বত করে না। এই খারাপ বিদেশ বিনে করে যদি কই দিতে কে লাগে এনে বহুত মানুষ আছে, ইমান কিন্তু দুই জাত। একটা জিনিস নমস্কার করবো আমার বক্তাছে কথা বলতে আছে না নি দেখেন নবীনের বক্তাছে এও কথা বলতো না, এও বলতো না, নাও বলতো না, তোমার সুমরও দিব। আর একটা যদি গালি কত মাটিকে দেখবো চললি কথা ঠিক কিনা কর মাটি আমার সময় করে দাঁত ফলাই দিব দেখ তাকে দেখবো শুরু হই ইমান অত্যন্ত শক্ত, ঠিক না বেশি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এতগুলো মুসলমান থেকে উনি ফাঁস তুলেন কেন? উনি আইসা দেখে মুসলমান আজান হযরত ওমর এখন নবী অস্তে আজান দেখে রে আরে আস্তে আজান দিয়ে ডর করে সাহাবীরা ডরায় কি আমি মুসলমানের যাবার আসতে দিব গলাটা ফাড়ে কাবার দর খাড়ে দিব সুবহানাল্লাহ। আমার নবী তো সাহাবী তো ফারবা খুব ফারম ইনশাআল্লাহ। অন্য সামনে এই কাইটা লাগবে কাইটা নিলে আমি তোদের লম্বা দেখছ আমার গলাটা সবার উপরে কহ দেখছি তো কথা আমার চেয়ে আগে কাটা যাবে খুদার কসম আমি যদি মুসলমান হয়ে গেছি আর গোহন আজান নিতাম না প্রকাশ্য দিব দিব এই উমরের ডরাই তো শয়তানও বেশি। আবু জাহেল দেখি তো হতো বাবা এটা বব্বাল না কারণ বেটা যদি কাটতে যাবে কাটলে তো একটা লোক এরকম কুলিয়ে আনে। এই হইল আকীদা, এইভাবে থাকতে হবে ক্ষমতা, এইভাবে নিজের ইমানটাকে মজবুত রাখতে হবে। আল্লাহ ফেরেশতাও মেরে ডরাই কেন দিলে টাকা কোন মিরুষে ঠিক আছে শামসুমের শুরু ভাই মিরুষের মিয়া গতবার খুশিলেন নাকি? আচ্ছা আচ্ছা হয় মাইয়াদের জন্য দোয়া করে এই মাদ্রাসার জন্য ২,৫০০ টাকা দিচ্ছে বলে মারহাবা জোরে করে আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ। আপনি যদি নাও দেন আল্লাহর কোরআনের খেদমত আল্লাহ কথা বলেন আল্লাহ করবেন। যাই হোক রাত্র হয়েছে অনেক, এখন দোয়া কবুলের সময়। আমার চাচার লেগে দোয়া করবেন, আপনাদের চেয়ারম্যান আবুল মেশার দোয়া করবেন। আসলে তো আমি বাস্তবের দাওয়াত করছি কিন্তু তোমার লজ্জা দিলা কথাবার্তা কয়ে চললাম দাওয়াত করতে কই ভাঙাটা গেছে কই সোহেল গেছে কই না না এখন দাওয়াত করছেন আগে বলে তো আমি তো ফোন তুলে দিলাম চেয়ারম্যান সব তো বলে বলেছেন আসলে আমি তো নিশ্চিত জানি যে যেহেতু সভাপতি দাওয়াত করছে না আসলে কিন্তু আদর আসলে আদর না কদিন আগে তো আপনাদের চেয়ারম্যান আমার বিশ্বর টাঙ্গাল গেছে আমি তো আরিফ চেয়ারম্যান অন্য ভদ্র দেখলাম ফিরলে দু আসে দৌড়তে তো ঠিক আছে আমি তো চিনি না বচ্চা সব না দিও আর আমরা কি তো মিলে চিনা যাই আমরা দিয়ে সন্তান মাস করছে মাসাল্লাহ হ্যাঁ বলবো তোমার ওই যে আমাদের ওই আশা